হাসরের মাঠে কয়েকটি ধাপ বা পর্যায়, যেটা প্রতি আমাদের যদি ইমান বৃদ্ধি পায় তাহলে আমাদের দুনিয়ার ব্যস্ততার ব্যস্ততা যা কিছু সমস্ত কিছু আমাদের উপর একেবারে মনে হবে যে আমরা কি করতেছি। যদি আমাদের মৃত্যুর পরবর্তী জীবন যেগুলো ধাপগুলো যেগুলো ধাপ সম্পর্কে আমরা জানি এবং এর প্রতি যদি বিশ্বাস স্থাপন করি আর এর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে ওই ব্যক্তি কখনোই দুনিয়াকে কেন্দ্র করে দিন হতে দূরে থাকতে পারে। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের জন্য কি রয়েছে, কি প্রস্তুতি করে রাখা হয়েছে, শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে, আমাদের কতগুলো পর্যায় রয়েছে, কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হবে, সে ধাপ আমাদের দিকে পার করতে হবে, এগুলো আমাদের অনেকেই জানা না থাকার কারণে কিন্তু আমরা দুনিয়াতে যা করবো শেষ সেটাই আমরা মনে করছি না। দুনিয়া থেকে আমাদের ইন্তেকাল করলেন মানে আপনার জন্য আরো বড় পরীক্ষা, অনেক পরীক্ষার নিকটবর্তী আপনাকে হতে হবে। দুনিয়াতে যে কর্ম করে মারা গেলে করবেন। মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম যে মানুষের যে ধাপ, মানুষের যে পর্যায়, সেটা আমাদের অনেকেরই জানা, সেটা হচ্ছে কবর। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে সঠিকভাবে, যদি দিতে পারে, তাহলে কবরের পরে আরো অনেক পর্যায় রয়েছে, হাসর রয়েছে, মিজান রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। প্রত্যেকটা পর্যায়, প্রত্যেকটা ধাপ ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি যদি কবরের 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে এরপরে যতগুলো ধাপ রয়েছে, যতগুলো পর্যায় রয়েছে, সমস্ত ধাপ, সমস্ত পর্যায় ওই ব্যক্তির জন্য আরো কঠিন এবং জটিল হবে। যেমন কবরের জন্য আগে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটিন ন্যায় জমিনের উপর একত্রিত করা হবে। একদম সাদা ধবধবে রুটিন ন্যায় একবার সমান জায়গায় মানুষদেরকে, যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। وقال سهل أو غيرها ليس فيها معلمة لأحد। অথবা তিনি বলেছেন, সাহল বা অন্য যে কোনো একটা রাবি বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, তার মাঝে এবং কারো মাঝে কোনো প্রকার পরিচয়ের পতাকা থাকবে না। এটা রাজা, এটা মন্ত্রী, এটা বাদশা, এটা ধনী, এটা গরিব, এটা মুসি, এটা মেথর, কোনো প্রকার পরিচয়ের পতাকা থাকবে না, পরিচয়ের কোনো মাপকাঠি থাকবে না। কে কত বড় মন্ত্রী, কত বড় নেতা, এটা থাকবে না। সাদা ধবধবে রুটিন নেই জমিনের উপর সে অবস্থান করবে, নিজস্ব পরিচয় বলতে কিছুই থাকবে না। কালকে আমাদের দিন হাসরের মাঠ, এটা হচ্ছে হাসরের মাঠ। হাসরের মাঠ এমন একটা মাঠ, এমন একটা কঠিন মাঠ, আপনি কখনো চিন্তা ভাবনা করেননি। দুনিয়ার মাঠ, দুনিয়ার মাঠ একটু যদি রোদ লাগে তাহলে আপনি দুনিয়ার মাঠ টিকতে পারেন না। হাসরের মাঠ কত কঠিন মাঠ। এই মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা যেটা পাই, বিচারের মাঠে অনেক ব্যক্তি হবে কাল কিয়ামতের দিন। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অন্ধ অবস্থায় উঠবে কাল কিয়ামতের দিন। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বধির অবস্থায় উঠবে কাল কিয়ামতের দিন। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বোবা অবস্থায় উঠবে কাল কিয়ামতের দিন। এমন আরো অনেক ব্যক্তি রয়েছে যাদের পা থাকবে উপর দিকে, মুখ থাকবে মাটিতে এবং মুখের মাধ্যমে চলাফেরা করতে থাকবে ওই সেই কঠিন মুহূর্তে। সমস্ত নবী রাসূলের সামনে, সমস্ত ব্যক্তির সামনে, যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের মাঝে ওই ব্যক্তির মুখ থাকবে জমিনে লাগানো, পা থাকবে উপর দিকে, আর মুখের মাধ্যমে ওই ব্যক্তি হাঁটতে থাকবে, চলতে থাকবে। এটা হচ্ছে তার জন্য অপমানজনক, এটা হচ্ছে তার জন্য এক প্রকারের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল তাহা
নম্বর সূরার 124 থেকে 126 নম্বর আয়াতে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু, আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর সালাত একটা স্মরণ, সে সালাত থেকে মুখ ফিরিয়ে নেবে, তোমার সালাত থেকে মুখ ফিরিয়ে নেবে। তোমার সালাত আপনাকে ভালো লাগে না, যার কারণে আপনি উপস্থিত হতে পারতেছেন না, আগে ভাগে উপস্থিত হতে পারতেছেন না, এই জন্য তোমার সালাত আপনাকে ভালো লাগতেছে না। তোমার সালাতের মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করবেন, এখান থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। কোরআন পাঠের মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করবেন, সে কোরআন পাঠ আপনি করতেই জানেন না, সেখান থেকে মুখ সরিয়ে নিয়েছেন। প্রত্যেক দিন আপনি পেপার পত্রিকা পড়েন, প্রত্যেক দিন খবর আপনাকে দেখতেই হবে, অথচ আপনার ঘরেতে টাকের উপরে আল্লাহর দেওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু, নাজিলকৃত বস্তু কোরআন রয়েছে, এটাকে আপনি দেখেন না, কখনো ঘুরেও দেখেন না। এইভাবে সুন্দরভাবে জড়িয়ে রেখে দিয়েছেন, জড়িয়ে রেখে লাভ হবে না, এখান থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার মুখ কোথায় রয়েছে? আপনার মুখ রয়েছে পত্রিকার দিকে, আপনার মুখ কোথায় রয়েছে? আপনার মুখ রয়েছে টিভি চ্যানেলের দিকে। দেশের খবর জানতে হবে, এটা জানতে হবে, সেটা জানতে হবে। আল্লাহর দেওয়া একটা বিধান রয়েছে, যেটার মাধ্যমে আপনি স্মরণ করবেন। নিশ্চয় আমি জিকিরের স্মরণটাকে নাজিল করেছি। সুতরাং বোঝা যাচ্ছে কোরআন হচ্ছে জিকির, কোরআন হচ্ছে জিকির। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, আমার জিকির হতে মুখটাকে ফিরিয়ে নেবে। আজ আপনি কোরআন থেকে মুখ ফিরে নিয়েছেন, আপনার ছেলে কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন থেকে মুখ ফিরে নিয়েছেন, আপনার ছেলেও কোরআন থেকে মুখ ফিরে নিয়েছেন। আপনি কখনোই কল্পনা করেননি, ভাবতেও পারেননি যে আমার ছেলে কোরআন পড়তে পারে না, মানে কোরআন থেকে মুখ কি করে নিয়েছে, ফিরিয়ে নিয়েছে। সে আপনি অনেক কিছু দেখতেছেন, চোখ দিয়ে অনেক কিছু আপনি দেখতেছেন, প্রতিনিয়ত 24 ঘন্টায় কত কি দেখেন, কোরআনের আয়াত আপনি একটা চোখ দিয়ে দেখতে পারেন না। এটা আপনি কত বড় দুর্ভাগ্য, একটু চিন্তা ভাবনা করে দেখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণে মুখ ফিরিয়ে নেবে, নিশ্চয় তার জন্য সম্পত্তিময় জীবন হবে, দুনিয়ার সম্পত্তিময় জীবন হবে। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর এই ব্যক্তি কাল কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন থাকার পরেও তাকে কোরআন রয়েছে, এবার পত্রিকা প্রতিদিন থেকে কোরআন দেখার যার সুযোগ হয়নি, এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে। এদিনই ভাই, এদিনই মুসলিম, একটু চিন্তা ভাবনা আপনি করে দেখুন। প্রতিনিয়ত চোখ দিয়ে আমরা কত কিছু দেখতেছি, অথচ আল্লাহর দেওয়া নাজিলকৃত একটা জিকির, একটা স্মরণ, আল্লাহকে পাওয়ার যে একটা মাধ্যম, মাধ্যম কোরআন, এই কোরআনকে দেখার জন্য সময় আমার চোখটাকে ব্যয় করছি। আমার সময় ব্যয় হয় না, পুরো বছরে ব্যয় হয় না, রমজান মাসেও ব্যয় হয় না, এমনকি কোরআন আমরা পড়তে পারি না। এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে, এদেরকেও যেখানে কোরআন পড়ানো সেখানে পড়ানোর সুযোগ করেও দিতে পারি না। আপনার সাথে অদম কেড়েছে কাল কিয়ামতের দিন। কিভাবে আপনি চক্ষুমান অবস্থায় আপনি উঠবেন? এদিনই ভাই, কোরআনের আয়াত যদি সত্য হয়, অবশ্যই সত্য, কোরআনের আয়াত সত্য, অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন ব্যক্তি যারা আমার জিকির হতে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা কোরআন পড়তে পারে না, যাবতীয় সব পড়তে পারে, কোরআন পড়তে পারে না, ইংরেজিতে কথা বলতে পারে, কোরআন পড়তে পারে না, উর্দুতে কথা বলতে পারে, কোরআন পড়তে পারে না, ফার্সিতে কথা বলতে পারে, অন্যান্য কত কিতাব সে মুখস্থ করছে, কত বই সে মুখস্থ করছে, কত কবিতা সে মুখস্থ করছে, কত নাচ সে মুখস্থ করছে, কত গজল সে মুখস্থ করছে, অথচ কোরআন পড়তে পারেনি, কোরআনের আয়াত মুখস্থ করতে পারেনি। এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্ধ অবস্থায় উঠবে। ওয়ালা, সেই দিন ওই ব্যক্তি বলবে, যে ব্যক্তি দুনিয়াতে ভালো অবস্থায় ছিল, চক্ষুমান অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর স্মরণের যতগুলো বস্তু রয়েছে, এগুলো বস্তু না দেখার কারণে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন অন্ধ অবস্থায় উঠবে, তখন এমন পর্যায়ে ওয়ালা ওই ব্যক্তি বলবে, রব্বি লিমা হাশশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরান, হে আল্লাহ, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ যখন আমরা দুনিয়ার মধ্যে ছিলাম তখন তো চক্ষুমান অবস্থায় ছিলাম, দুনিয়াতে যখন ছিলাম চক্ষুমান অবস্থায় ছিলাম। আজ কিয়ামতের দিন এমন কি অপরাধ করেছি, এমন কি কাজ করছি, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার কথার জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলা, অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমাল তুনসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনি ভাবেই তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছিল, আমার পক্ষ থেকে নিদর্শন বলে সবচাইতে বড় নিদর্শন বলি, সেটা হচ্ছে কি? পবিত্র কোরআনুল কারীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই ব্যক্তিকে বলবেন, এমনি ভাবেই তো তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছিল, কিন্তু তুমি সেটাকে ভুলে
গিয়েছিলেন। আজকে আপনি ভুলে গিয়েছেন আপনার বাড়িতে কোরআন রয়েছে, আল্লাহর দেওয়া বিধান রয়েছে, আল্লাহর দেওয়া সমাজ গঠনের একটা বড় যে একটা হাতিয়ার রয়েছে, রাষ্ট্র গঠনের বড় একটা হাতিয়ার রয়েছে, সবচেয়ে বিচার ফাইসলা করার উত্তম যেটা মাধ্যম সেটা রয়েছে, সেটা আপনি ভুলে গিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী বিচার শাসন কার্য পরিচালনা করতেছেন, আপনার ইচ্ছা অনুযায়ী নিজের সমাজ পরিচালনা করছেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চলাফেরা করতেছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ এটাই বলবেন, তোমরা আমার নিদর্শন বলে এসেছিল, তোমরা তা ভুলে গেছিল। অনেক হাফেজ রয়েছে 30 পারা কোরআন মুখস্থ করার পরে আজকে তারা ভুলে গিয়েছে, কোরআনটাকে ভুলে গেছে, তারা সালাত আদায় পর্যন্ত করে না, 5 ওয়াক্ত সালাত আদায় পর্যন্ত করে না, কোরআন তো ভুলে গেছে এমন 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আমি বহু হাফেজকে দেখেছি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এমনকি জুমার সালাত পর্যন্ত আদায় করে না, বহু দেখেছি। এই সমস্ত ব্যক্তিরা কোরআনের হাফেজ ছিল, হাফেজ হওয়ার পরে যার কোরআন ভুলে যাবে এই ব্যক্তি কাল কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে। এই সমস্ত হাফেজরা কোরআনের হাফেজ হওয়ার পরে না পড়ার কারণে, না দেখার কারণে যারা ভুলে যাচ্ছে, দিন দিন ভুলে যাচ্ছে। তুমি আর প্রত্যেকদিন পত্রিকা পড়তেছেন, পত্রিকা যদি আপনি সারাদিন পড়েন একটা কি পাবেন? মৃত্যুর পরবর্তীতে কোনো কাজে আসবে? অথচ আপনার উপকার এটা আপনি বুঝেন না। ওই সময় যদি একবার যদি করতেন আলহামদুলিল্লাহ, অন্তত 8-10 আসে। ওই অবসর সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি? টিভি দেখে ব্যয় করতেছি, ফেসবুক দেখে ব্যয় করছি, রিলস দেখে ব্যয় করছি ইত্যাদি। যখন আমরা অবসর সময় পাচ্ছি বিভিন্ন রকম ভাবে এইরকমভাবে মিডিয়ার দিকে লক্ষ্য করছি, দেশের খবর নিতে হবে, এটার খবর নিতে হবে। এ ভাই, দেশের খবর নেওয়ার আগে মৃত্যুর পরে যে খবর হচ্ছে খবরের খবর আগে আপনার কি অবস্থা হবে? শাস্তি ব্যবস্থা আল্লাহ হাসরের ময়দানে আপনার কি অবস্থা হবে? আজকে কোরআন না পড়ে যদি আপনি যদি মারা যান, কোরআন না শিখে যদি আপনি যদি মারা যান, আপনার বাড়িতে কোরআন হচ্ছে এটা না পড়ে যদি আপনি যদি মারা যান, আপনার কি অবস্থা চিন্তা ভাবনা আপনি করুন। কাল কিয়ামতের দিন পুরো পৃথিবীর মানুষের হিসাব আপনাকে দিতে হবে না, আপনার হিসাব আপনাকে পুরাই অবশ্যই দিতে হবে। মনে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, এমনি ভাবে তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছিল, এই কোরআন কারীম এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলেন, সেটা ভুলে গেছিলেন। তোমার বাড়িতে একটা কোরআন রয়েছে, আজ থেকে আমরা ভুলেই গিয়েছি যে আমাদের বাড়িতে একটা কোরআন রয়েছে, এটা আমাদের পড়তে হবে, এই কোরআনের কিছু হক রয়েছে আমরা ভুলেই গেছি। প্রত্যেকের বাড়িতে কোরআন রয়েছে, পরে কয়েছে মনেই হয় না, সারাটা দিনে একটাবারও মনে হয় না যে আমার বাড়িতে কোরআন, মনেই হয় না, দিনে হয় না, মাসে হয় না, বছরেও হয় না যে বাড়িতে একটা কোরআন। ভুলে আছেন কাল কিয়ামতের দিন অবশ্যই অন্ধ অবস্থায় উঠবেন, আপনি না আপনার কেউ, অবশ্যই আপনি অন্ধ অবস্থায় উঠবেন। এবং সেইভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হলো। সূরাতুত তাহা 20 নম্বর সূরার 124 এবং 126 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, সূরাতুত তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াত, সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 97 নম্বর আয়াত, সূরাতুল হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, সহিহ বুখারী 4760। সঠিক আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই যে সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী পাবেন না, দুনিয়াতেও পাবেন না, কাল কিয়ামতের দিনও আপনি পাবেন না। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব এবং তাদের মুখের উপর দিয়ে চলতে থাকবে এমন ব্যক্তিরা, যেটি বলছিলাম হাসরের ময়দান, হিসাবের মাঠ, এমন একটা মাঠ, অনেক ব্যক্তি হবে অন্ধ অবস্থায় উঠবে, অনেক ব্যক্তি বধির অবস্থায় উঠবে, অনেক ব্যক্তি বুবা অবস্থায় উঠবে, অনেক ব্যক্তি মুখের মাধ্যমে চলতে থাকবে, মুখ থাকবে নিচের দিকে জমিনে আর পা থাকবে উপরের দিকে। এটাই বলছেন, মুখে ভর দিয়ে তারা চলতে থাকবে। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অন্ধ অবস্থায় উঠানো হবে, এমন অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে অবস্থায় বধির অবস্থায় উঠানো হবে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে, জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের দিন বুবা অবস্থায় উঠবে, জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের দিন বধির অবস্থায় উঠবে, জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে পা থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন তাদের শেষ আবাসস্থল হচ্ছে জাহান্নাম। যখন আগুনের প্রখরতা স্টেজ হয়ে যাবে, একটু যখন কমে যাবে, তখন আমি তাদের জন্য আগুনটাকে প্রখরতা বৃদ্ধি করে দেব। আগুন প্রখরতা বৃদ্ধি করার জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। কি জন্য এমন শাস্তি তাদেরকে কি জন্য দেওয়া হবে? আল্লাহ রাব্বুল সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা
সূরার 72 নম্বর আয়াত, সূরাতুর রাত 13 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছেন, যেহেতু তারা দুনিয়াতে সত্য সম্পর্কে অন্ধ ছিল, হকটা জানার পরে অন্ধ ছিল, যার কারণে কাল কিয়ামতের দিন আখিরাতে তাকে অন্ধকারে অন্ধ অবস্থায় তোলা হবে, বিচারের মাটিতে অন্ধ অবস্থায় তোলা হবে। এই জন্য তারা দুনিয়াতে সত্য সম্পর্কে তারা অন্ধ ছিল, হকটা জানার পরে তারা অন্ধ ছিল। দুনিয়াবি স্বার্থে সে জানে সত্য এটা, দুনিয়াবি স্বার্থে তারা উল্টিয়ে দিত, জানে এইভাবে বিচার শাসন কার্য পরিচালনা করতে হবে, জানার পরে তারা এইভাবে শাসন কার্য পরিচালনা করতো না। কিন্তু সেটা তার দলের, সেটা তার দলের লোক, যার কারণে সঠিক বিচার জানার পরে তারা শাসন কার্য পরিচালনা করে না, সত্য তারা গোপন করতো, সত্যকে তারা অমান্য করতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, ওয়ালা রাব্বি লিমান হাসসারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। সে বলবে, আফসোস করবে আর বলবে, হে আমার রব, দুনিয়াতে আমি চক্ষুমান অবস্থায় ছিলাম, দুনিয়াতে আমি চোখ দিয়ে দেখতাম, চক্ষুমান অবস্থায় ছিলাম, কিন্তু এখানে আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? এইরকম ভাবে আফসোস করতে থাকবে। এদিনই ভাই, এদিনই মুসল্লি, যার চোখ নাই সেই জানে চোখ হারানোর ব্যথা কতটুকু রয়েছে, তার কান নেই সেই জানে কান না শোনার যন্ত্রণা কত, যে বুবা সেই জানে এর কষ্ট কত। আপনাকে আমি বুঝাতে পারবো না, কাল কিয়ামতের দিন আপনার অবস্থা ঠিক অনুরূপ হবে। এদিনই ভাই, এদিনই মুসল্লি, তাই অনুরোধ করতেছি, মৃত্যু হওয়ার পূর্বে আপনি সতর্কতা অবলম্বন করুন। যে হাতকে আপনি ভালোবেসে অন্যায় করতেছেন, চোখকে আপনি ভালোবাসতেছেন, যে অঙ্গ প্রত্যঙ্গে আপনি ভালোবাসতেছেন, আপনি জানেন না শত্রুকে, আপনি চিনেন না আপনার শত্রুকে। প্রকৃত শত্রু আমরা চিনি না। এমন কোন ব্যক্তি নেই যার শত্রু নেই, এমন কোন ব্যক্তি নেই যার শত্রু নেই। হাত ছাড়া লোক আছে, হাত ছাড়া লোক থাকতে পারে, পা ছাড়া লোক আছে, কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ সমন্বয় থেকে আমরা একটা মানুষ। যদি হাত যদি না থাকে হয়তো পা আছে, পা যদি না থাকে চোখ আছে, চোখ যদি না থাকে কান আছে, কান যদি না থাকে নাক আছে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, কেমন তখন কি বলি মানুষ। অথচ আপনি জানেন না আপনার সবচাইতে বড় শত্রু হচ্ছে আপনার অঙ্গ। কখনো আপনি কল্পনা করেননি আজকে আপনি একটা নতুন কথা শুনতে, আমার হাত আমার শত্রু, এটা আপনি নতুন কথা। জি, আপনার হাত হচ্ছে আপনার শত্রু, আপনার চোখ হচ্ছে আপনার শত্রু, আপনার নাক হচ্ছে আপনার শত্রু, আপনার চামড়া হচ্ছে আপনার শত্রু। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, যেই মুখে আপনি কথা বলছেন দুনিয়ার মুখে। কাল কিয়ামতের দিন আপনি যদি মিথ্যা কথা বলবেন, এই সুযোগ আপনার থাকবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর মেরে দিবেন, অতবার বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলবেন, হাত তুমি আমার সাথে কথা বলো, এই হাত তুমি আমার সাথে কথা বলো। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা তখন বলবেন, হাত যেটা বলেছে আমি পা বলছি, হাত যেটা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়া তাশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত যদি বলে সে অমুক জায়গায় গিয়ে একটা রমণীকে স্পর্শ করেছে, অমুক জায়গায় গিয়ে একটা নারীকে ধরেছে, স্পর্শ করেছে, এটা যদি হাত যদি বলে, হাত আপনার বিপক্ষে সাক্ষী হচ্ছে, হাত আপনার শত্রু হয়ে আল্লাহ নিকটে, আল্লাহ অমুক রাতের আধারে ভাবির হাত চেপেছে, আমি দেখেছি। হাত বলছে, এই হাত বলছে আপনার শত্রু থেকে। দুনিয়ার কেউ জানে না, ওই ভাবি জানে আর আপনি জানেন। দুনিয়ার বলছে কেউ জানছে না, যেটি বললাম আপনার সবচাইতে বড় শত্রুকে আপনি বলছেন, কে বলে জানে না। ফেরেশতার দরকার নেই, কিরামান কাতিবিন তো রয়েছে, অসংখ্য পদ্ধতি আল্লাহ তো নাজিল করেই রেখেছেন ধরার জন্য। মিসকাল যারাতুন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতুন শাররা ইয়ারা, এগুলো রয়েছে, ফেরেশতা রয়েছে, এছাড়াও কত আইটেম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তারপরেও আপনি যখন যান তখন হাত কি রেখে যান? যে হাত দিয়ে আপনি ধরেন সেই হাতে বলছেন আমি হাত বলছি, আল্লাহ এই হাত দিয়ে অন্যায় করে অমুক নারীকে ধরছে, এই হাত দিয়ে মেসেঞ্জারে ভাবে লেগেছে, টাচ করেছে, টাচ করেছে, টাচ করেছে, টাচ করেছে, টাচ করে করে জুম করে করে আমাকে এই এমন নারীকে দেখেছে, এটা দেখেছে, এই সেই দেখেছে। এই বছর হাত যখন বলে, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, হাত যখন বলছিল পা কি সেখানে ছিল না? পাটা কি স্ক্রুপের মধ্যে রেখে চলে আসছেন নাকি? নাট দিয়ে করেছি না, পাও সেখানে ছিল। আপনি যখন হাত ধরছেন পা তখন দেখতে পেয়েছেন, পা আবার বলছে না, হ্যাঁ আল্লাহ হাত যেটা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি সেটাই। দেখেন শত্রুকে চিনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাশহাদু আরজুলহুম, পা তখন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। একটা হাত যেটা বলবে, হাতের পক্ষে আবার সাক্ষীর সঙ্গে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন পা। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু করেছিল সমস্ত কিছুর সাক্ষী হবে তার হাত।
হবে তার পা। এদিনে ভাই, এদিনে মুসলিম ভাই অনুরোধ করছি, পাপ কাজ করার ক্ষেত্রে একটু চিন্তা ভালো করে দেখুন। দুনিয়ার যদি কেউ যদি না দেখে, আপনার ধারণায় যদি মনে হয় আল্লাহ যদি না দেখে, এই হাতকে আপনি রূপণ করতে পারেন। আপনার ধারণায় মনে করছে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কম, মনে করলাম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কম, অনেক নাস্তিক আছে না, আল্লাহ বলতে কিছু নেই। অমন নাস্তিক তো মনে করে যে হাত আছে, এরা তো বিশ্বাস করে যে হাত তো আমার। হাত দিয়ে যে অন্যায় করা হচ্ছে, এই হাত কালকে আমাদের কথা বলতে বিরুদ্ধে, এই পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুজ্জিলাত 20 নম্বর আয়াতে বলেছেন, হাত্তা ইযা মা জাআহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। শেষ পর্যন্ত যখন তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে পৌঁছবে, তখন বলবেন আমি জাহান্নামের উপযুক্ত নই, আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে, আমি একজন ভালো মানুষ, ইত্যাদি ইত্যাদি যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে মোহর মেরে দিবেন। অতঃপর বলা হবে সামউহুম, তাদের কানকে বলা হবে, এই কান তার বিরুদ্ধে কথা বলো, তার কানে সব কিছু বলে দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখে যা কিছু দেখেছে সমস্ত কিছু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের যে গায়ের যে চামড়া রয়েছে, এই চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এদিনই ভাই, এদিনই মুসলিম সবচাইতে বড় শত্রু হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। কাল কিয়ামতের দিন আর কারো দরকার নেই, ফেরেশতারও দরকার নেই, আমলেরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, কোনো সাক্ষীরও দরকার নেই, কোনো আমল নামারও দরকার নেই। আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার কান, আপনার চামড়াই হচ্ছে আপনার বিরুদ্ধে সাক্ষীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কিছু দরকার। যতই অন্ধকারে আপনি অপকর্ম করেন না কেন, টেবিলের তল যে ঘুষ নিয়েছেন, ঘুষ কি দিয়ে নিয়েছেন? হাত। রুমাল দিয়ে নিয়েছেন? রুমাল দিয়ে নিয়েছি, কিন্তু রুমালের তলে কি ছিল? হাত ছিল। পা দেখেছে, পরবর্তী চোখ দেখেছে। আপনার অন্তঃকরণ কাল কিয়ামতের দিন অবশ্যই বিরুদ্ধে আপনার সাক্ষী দিবে। চোখের ইশারা করে আপনি অবৈধ সম্পর্ক তৈরি করছেন, চোখ টিপির মাধ্যমে অবৈধ সম্পর্ক তৈরি করছেন। একজন নারী আর একজন পুরুষ, একজন ছেলে একজন মেয়ে যখন যাচ্ছে, বাপ মায়ের সাথে যাচ্ছে, অথচ তাদের ইশারায় কাজ হয়ে যাচ্ছে। এই ইশারাও কাল কিয়ামতের দিন আপনার অবশ্যই অবশ্যই সাক্ষী দেবে। অমুক জায়গায় এসো, এই চোখের ইশারা অমুক জায়গায় এসো। তাদের কথাবার্তা ঠিকই হচ্ছে, এই কথাবার্তা হচ্ছে মনে করতেছেন বাপ মায়ের চোখে ফাঁকি দিয়ে, পরিবারের চোখে ফাঁকি দিয়ে এই অঘটন ঘটালাম, তার মানে কেউ দেখতে পেল না, কারো দেখার দরকার নেই। যেই চোখের ইশারার মাধ্যমে অপকার হবে, সে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী থাকবে। তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত অন্যায় রয়েছে, যত পাপ কাজ রয়েছে, সতর্কতা অবলম্বন করে হাতের পাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন, চোখের পাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন, কানের পাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনি নিজেও জানেন, হাত অঙ্গ প্রত্যঙ্গতে কিয়ামতের দিন সাক্ষী দিবে। অনেকে এটা আবার মেনে নিতে চায় না, যে এটা আবার কিরকম কথা, হাত আমার বিরুদ্ধে কথা বলবে এটা কিরকম কথা, পা আমার বিরুদ্ধে কথা বলে এটা কিরকম কথা, মুখ তো বন্ধ করে দেওয়া হলো, কান আমার বিরুদ্ধে কথা বলে কিরকম কথা। হাত দুনিয়াতেও কথা বলে, আপনি বুঝছেন না? হাত দুনিয়াতে কথা বলে, ফিঙ্গার ছাড়া লক খুলে না। ফিঙ্গার ছাড়া কি খুলে না? মোবাইলের লক খুলে না। আপনি যে ফিঙ্গার দিয়েছেন, হাত, আমার ফিঙ্গার দিলে কি খুলবে? আপনার আঙুল হলে গেছে খুলতেছে, দরজা খুলতেছে না ফিঙ্গার ছাড়া। হাত কথা বলতেছে না। যার হাত তার ফিঙ্গার হলে গেছে, সিম রেজিস্ট্রেশন করা যাচ্ছে, সিম আপনার রিপ্লেস করা যাচ্ছে। যার ফিঙ্গারের মাধ্যমে সিম রেজিস্ট্রেশন করা হচ্ছে, সেই ফিঙ্গার পেলে গেছেন, আবার সিম রিপ্লেস করা হচ্ছে। এটা আপনি বুঝতেছেন, বিকাশ নগদ সব কিছু বুঝতেছেন যে আপনার হাত হলে গেছে, অন্যের হাত হলে হবে না। হাতই দুনিয়াতেই কথা বলছে। এইরকম প্রত্যেকটা চোর বলেন, ডাকাত বলেন, ইত্যাদি অনেক ফিঙ্গার তারা দেখে তারা শনাক্ত করছেন, হাতের ছাপ দেখে চোর শনাক্ত করছেন, ব্যক্তি শনাক্ত করছেন। দুনিয়াতেই হাত কথা বলছেন, দুনিয়াতেই পা কথা বলতেছেন, দুনিয়াতে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে চোর ধরতে পারছেন। দুনিয়াতে যদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ছাপ দিয়ে যদি চোর ধরতে পারেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ পারবেন না ওই হাত দিয়ে আপনার পাপ কাজ বের করতে? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। তাই সতর্কতা অবলম্বন করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ একদা জৈনক ব্যক্তি বললেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে? মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, এটা কিভাবে নিয়ে যাবে? সাহাবীরা বুঝতে পারলেন না কিরকম সম্ভব, কারণ বাইরের মাধ্যমে চলাফেরা করতেছি। আমি কাল কিয়ামতের দিন মুখ থাকবে নিচের দিকে, মুখের মাধ্যমে হাঁকিয়ে পিটিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। যখন জিজ্ঞাসা করলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর যিনি
দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম যেই আল্লাহ মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, সেই আল্লাহ কি পারবেন না কিয়ামতের দিন মুখের মাধ্যমে চালাতে? আল্লাহ আপনার কি মনে হয় দুনিয়াতে যদি আল্লাহ যদি পায়ের মাধ্যমে চালাতে দিতে পারেন কিয়ামতের দিন আল্লাহ পারবেন না মুখের মাধ্যমে এই ব্যক্তি চালাতে? অবশ্যই অবশ্যই পারবেন। সহিহ বুখারী মুসলিম 2806 নম্বর হাদিস, ইসলাম ফাউন্ডেশন থেকে সাবর সহিহ বুখারী 6828 নম্বর হাদিস, মিশকাত 5303 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে হাসরের মাঠে উঠানো হবে শূন্য পায়ে, কোনো প্রকার জুতা থাকবে না, কোনো প্রকার জুতা থাকবে না, উলঙ্গ দেহে হাতনা বিহীন তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি তখন বললাম হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহলে পুরুষ এবং নারীগণ একে অপরের দিকে তাকাবে, নারী পুরুষ যদি একাকার হয়ে উঠবে, কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো গায়ে কোনো জামা পোশাক কিছুই থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, তাহলে নারী পুরুষ দুনিয়াতে যদি একটু যদি পোশাকের ত্রুটি হয় আপনি বারবার তাকান, তাহলে কিয়ামতের দিন কি পরিবেশ ঘটবে? পুরুষরা নারীদেরকে চেয়ে দেখবে, নারীরা পুরুষদেরকে চেয়ে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এরকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থা কঠিন হবে, অধিক সংকটময় হবে, কাঁধে কি করে একে অপরের দিকে তাকাবে, তারা অন্যরকম টেনশনে থাকবে। মানুষ যখন হতাগ্রস্ত থাকে, মানুষ যখন চিন্তায় থাকে, মানুষ যখন পরীক্ষার মধ্যে থাকে, মানুষ যখন টেনশনের মধ্যে থাকে, সারা জীবনের অন্যায় প্রকাশে ভয়ের ভিতর থাকে। আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন অপরাধ করেছেন, আপনার ভাই তার বউকে আমানত রেখে চলে গেছে বিদেশে, তার সাথে ভালোভাবে থাকো, আর আপনি সেই সূত্রে তার সাথে অন্যায় করেছেন, জেনা করেছেন। এই যে একটা অপরাধ পৃথিবীর সমস্ত মানুষের সামনে, ওই ভাইয়ের সামনে এবং সমস্ত নবীদের সামনে এই অপরাধ আইনার মতো টিভিতে যেইভাবে দেখানো হবে, এই টেনশনে থাকবে মানুষের সামনে দেখানো হবে, আমার নিজের ভাইয়ের সামনে দেখানো হবে। এই যে টেনশন, এই অত্যন্ত যখন টেনশন থাকবেন তখন আপনি বলতে পারবেন আপনার শরীরে কি আছে আর কি নাই। এমনি একটু যদি টেনশন হয়, ভালো মতো যদি খাবারের যদি হিড়িক পড়ে, তাহলে আপনি জামা উল্টা করে রওনা দিয়ে দেন। একটু যদি টেনশন থাকে ব্লাউজ পরে রওনা দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। একটু যদি টেনশনে থাকেন, আমি অনেক দেখেছি যখন টেনশনে থাকি পাশে থাকা এক ব্যক্তি বলছেন আসসালামু আলাইকুম, তিনি কখন এসেছেন কিভাবে কিছু করা যায় যখন মানুষ টেনশন দেখবেন। ভাই অনেকে বলে আমি দোকানদারি করছি, এমন অনেক ভাই বলে ভাই আপনার সাথে সালাম দিয়েছি, কথা বলছি, আমি জানি না কখন এরকম হয় না। হয় অনেক ব্যক্তি দেখবেন সালাম দিয়ে চলে যাচ্ছে, অথচ আমাদের অন্যদিকে মনমনস্ক থাকার কারণে আমরা ধরতেই পারি না যে এক ব্যক্তি এসেছিল আমার সাথে সালাম দিয়ে ওই চলে গেছে, এটা আমরা বলতেই পারি না। টেনশনে থাকার কারণে, হতাশাগ্রস্ত থাকার কারণে নিজেদের পাপ আর কালকে আমাদের সমস্ত অন্যায় সমস্ত মানুষের সামনে উপস্থাপন করাবে, কতটা টেনশনের ভিতর থাকবেন। কিয়ামতের দিন একটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করবো। আলোচনা করেছিলাম বিচারের মাঠের কয়েকটি ধাপ, কয়েকটি পর্যায়। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা একটি মাত্র ধাপও আগাতে পারবে না, একটি মাত্র ধাপও দিতে পারবে না। তিনি ভাই এই তিনি মুসলিম 5টি প্রশ্ন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পূর্বে আদম সন্তানের পদদ্বয় তার রবের নিকট থেকে সরাতেই পারবে না। এদিনে ভাই মনোযোগ সহকারে অন্তত একটা হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে 5টি প্রশ্নের উত্তর দুনিয়া থেকে ঠিক করে অন্তত যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর থেকে প্রশ্ন করা হবে তার বয়স সম্পর্কে, সে কিভাবে তা অতিবাহিত করেছে। এদিনে ভাই এদিনে মুসলিমদের একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার গড় বয়স মনে করুন 80 বছর, গড় বয়স মনে করুন 80 বছর, পুরো 80 বছরের 10 বছর কেটে যাচ্ছে ছোট অবস্থায়, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বালেগ না হওয়া পর্যন্ত আপনি যত অন্যায় পাপাচার কাজ করেন না কারণ এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। বাকি মনে করেন 80 বছরের 10 বছর কেটে গেল, বাকি থাকলো 70 বছর। 70 বছরের 35 বছর যাবৎ মনে করেন অর্ধেক জীবনটা ঘুমের মাধ্যমে কেটে গেল। আর ঘুমন্ত ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল কলমটা তুলে নেন, তারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। বাকি 35 বছর, বাকি 35 বছর অন্তত এখান থেকেই হাদিস থেকে এবং আমার কথাতে একটু চিন্তা ভাবনা করে দেখুন, বাকি 35 বছর কতটা সময় আল্লাহ করে ব্যয় করতে, কতটা সময় দিনের জন্য ব্যয় করতে পারে। আপনাকে 1 ঘন্টা কোরআন শেখার জন্য পাওয়া যায় না, 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঠিকই আপনি স্কুলে সময় কাটান, ঠিকই সময় কাটান।
1 ঘন্টা কোরআন শিক্ষার জন্য পাওয়া যাচ্ছে না, অথচ ওই ছাত্র 4 ঘন্টা 5 ঘন্টা স্কুলে গিয়ে সময় ব্যয় করে। অথচ যেখানে আল্লাহর এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের বংশ শিক্ষা ব্যবস্থা সময় ব্যয় করছে, ওটা তার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু আল্লাহর পর সময় ব্যয় করতে হবে। এই যে বড় যে একটা বয়স আল্লাহ দিচ্ছেন, সেই বয়সের মধ্যে কতটুকু সময় আল্লাহর মধ্যে আপনি ব্যয় করতে পারছেন এর হিসাব দাও, তারপরে তুমি পায়ের ধাপ খেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হবে তার যৌবন কাল সম্পর্কে, সে কিভাবে তা খরচ করেছে। আজকে দেখেন আমরা কি পারবো আমাদের যৌবনের হিসাব দিতে? আমাদের যৌবনতা কাটতেছে নারী প্রেমে আসক্ত হয়ে, আমাদের যৌবন কাটতেছে ফ্রি ফায়ার, পাবজি, তাস, জুয়া, মোবাইল, লগ্ন ইত্যাদি বস্তুর মাধ্যমে আমাদের যৌবনতা কাটতেছে। এছাড়াও দেখেন কত রকম ভাবে জুয়ার আসর রয়েছে, আমাদের যৌবনতা কাটতেছে। সব ধরনের নেশার সাথে জড়িত আজকের এই যুবকরা, সব ধরনের অন্যায়ের সাথে জড়িত আজকের এই যুবকরা। অথচ কাল কিয়ামতের দিন যৌবন, তার যৌবন আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের হিসাবটাকে দিতে হবে, তারপরে পায়ের ধাপ, পায়ের ধাপ সে লড়াতে পারবে না, ধাপ ফেলতে পারবে না যতক্ষণ না তার যৌবনের হিসাব না হবে। অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। 3 নম্বরে, অথচ আমরা দেখি যৌবনকালে সবথেকে বেশি আমাদের অপকর্ম হয় যৌবনকাল। আর এখানে একটা রক্তের গরম থাকে, আর এই সময় আমরা রাজনীতির সাথে বিশেষ করে বেশি জড়িত যৌবনকালে। আর এই সময় অন্যায় করে জুলুম করতে শুরু করি যৌবনকাল। ক্ষমতা, কালকে আমাদের এই ক্ষমতা কাজে আসবে না এই দিনে ভাই, এই দিনে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হবে তার সম্পদ সম্পর্কে, কিভাবে তা অর্জন করেছে। আপনি যে টাকা ইনকাম করছেন, সেই টাকা কোন পদ্ধতিতে ইনকাম করছেন, এই হিসাব আগে আপনাদের। এখন আপনি বলবেন ঘুষের মাধ্যমে ইনকাম করতে পারবেন, ওই তো তখন আপনি গোপন করবেন। তখন তো আপনি বলবেন না আমি চুরি করেছি, আমি ঘুষ করেছি, আমি অন্যায় করেছি, আমি চাঁদাবাজি করেছি, এইভাবে আমি টাকা ইনকাম করতে বলতে পারবেন না, বলবেন না। তখন কি করবেন? আল্লাহ মুখটাকে বন্ধ করবেন। তখন এই যে হাত, তখন পাপ নির্দেশ। আপনি যেহেতু নিজের অন্যায় আমরা স্বীকার করতে চাই না, নিজের পাপ আমরা স্বীকার করতে চাই না, নিজেকে নিয়ে কিন্তু আমরা ভাবি না অমুকের ছেলে সালাত আদায় করে, নিজের ছেলে করুক আর না করুক, নিজের ছেলেকে সালাত আদায় করবে এটা আমরা ভাবি না। নিজের মুখে দাড়ি নেই, কিন্তু হুজুরের মুখে দাড়ি মনে হয় ছোট ছোট, মনে হয় ছাটে। দেখেন দাড়ি নেই, হুজুরের মুখে দাড়ি ছাটে ছোট ছোট, কেন দাড়ি মারে না, কেন মুখে দাড়ি, অন্যকে নিয়ে কল্পনা করছে, অন্যকে নিয়ে ভাবতেছে। আমার হিসাব তাকে দিতে হবে না, আমার হিসাব তাকে হিসাব দিতে হবে না। তিনি ভাই আরেকটি কথা বলি, আজকে আপনি দাড়ি কেন রাখতেছেন? বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে, একবার সমস্ত কিছু বেকার, তখন কেন আপনি দাঁড়িয়ে রাখতেছেন? কি জন্য? বিয়ে পছন্দ করবেন এই জন্য? আবার বিবাহ করার শখ আছে নাকি? যাদের আমার কিছু পেকে গেছে, আবার বিবাহ করার শখ আছে নাকি? কেন আপনি দাঁড়িয়ে রাখতেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে অবস্থায় উঠবেন না দাঁড়িয়ে ছাড়া উঠবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দেখানো হবে দাঁড়িয়ে অবস্থায় না দাঁড়িয়ে ছাড়া অবস্থায়? দাঁড়িয়ে অবস্থায়। রাসূল যদি এসে দেখে বা সমস্ত কিছু দেখে তারপর দাঁড়িয়ে রাখতে পারে, তার উন্নত আপনাকে অপমান করার জন্য বলতেছে না। একটু চিন্তা ভাবনা করে দেখুন, করোনার সময় মাস্ক না পরে আপনি যেতে পারেন না, ডাক্তারের কাছে যেতে পারেন না, কোনো প্রকার সেবা বন্ধ, সব ধরনের সেবা বন্ধ। করোনার সময় মাস্ক যদি না পড়েন, আল্লাহ রাসূল যদি বলেন আমার সব ধরনের সাফাত বন্ধ, তাদের মুখে যাবে। চিন্তা ভাবনা, একটু চিন্তা ভাবনা করুন, দুনিয়া কি স্বার্থ, কোন স্বার্থ আপনি তাদের গাড়ি আছে, তাদের বউ খারাপ নাকি? সুন্দরী বউ পাচ্ছে না? আল্লাহকে ভয় করে রাখার চেষ্টা করুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি কোন পথে উপার্জন করেছেন, আজকে দেখেন আমরা কিভাবে উপার্জন করছি। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি যে উপার্জন করেছেন এবং তা কোন পথে ব্যয় করেছেন এরও হিসাব তাকে দিতে হবে। 4 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং সেই সম্পদ কোন খাতে ব্যয় করেছেন, সম্পদ হালাল, কিন্তু আমাদের ব্যয়ের খাত কি ছিল, সেটা হালাল ছিল হারাম ছিল। সম্পদ হয়তো হালাল উপায়ে উপার্জন করছেন, ব্যয়ের খাত হচ্ছে হারাম, ব্যয়ের খাত কি হারাম। আপনি হালাল উপায়ে ইনকাম করছেন, ব্যয় করছেন হারাম উপায়ে, ব্যয় করছেন হারাম পথে, কাল কেমন মধ্যে দিন অবশ্যই আপনাকে জবাব দিতে পারবে। 5 নম্বর, এবং তাকে জিজ্ঞাসা করবে তার অর্জিত ইলম অনুযায়ী আমল করছে কিনা। আমরা কেউ কিন্তু ইলম অনুযায়ী আমল করতে পারি না। ছোট্ট একটি উদাহরণ সে বলে দেখেন, আমাদের সকলের দ্বারা হচ্ছে যদি নামাজ না পড়ে আমার সাপ তারা নামাজ পড়েন, তারা বলতে না বলে না,
অন্তত ওই এলেমটা আছে, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়? কাফের হয়। তাহলে এলেম অনুযায়ী ওই ব্যক্তিকে আমল করে। একটা উদাহরণ, দুইটা উদাহরণ। তার মানে জানে বিড়ি সিগারেট খেলে কি হয়? ক্ষতি হয়, ক্যান্সার হয়, জানে তো, এমন না না জানে। উনি জানে, এলেমে জানে এটা খেলে ক্ষতি হয়, এলেমে জানে নামাজ না পড়লে কাফের হয়, জানার পরে আমল করে না। কালকে আমাদের দিন হয় উত্তর দাও, নাহলে পা ধাপ ফেরাতে পারবো না। ভাই, এই 5টি প্রশ্ন বললাম, 5টি প্রশ্নের উত্তর দুনিয়াতে ঠিক করে আপনাকে যেতে হবে, নাহলে প্রত্যেকটা পর্দায় প্রত্যেকটা ধাপ অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে যাবে। আর চিরস্থায়ী থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই পরকালের যে সমস্ত ধাপগুলো রয়েছে, যেগুলো পর্যায় রয়েছে, দুনিয়াতেই এই সমস্ত ধাপ পার হওয়ার, এইগুলো পর্যায় পার হওয়ার যেগুলো আমল রয়েছে, এগুলো আমল করার মাধ্যমে দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। যাদের আত্মীয় স্বজন পিতামাতা কবরের অধিবাসী হয়েছে, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে